ওয়েলকাম সবাইকে। আজকে নতুন একটি টপিক নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের টপিকের নাম হচ্ছে সেন্টেন্স। আমরা এর আগের ভিডিওতে ভয়েস চেঞ্জ আলোচনা করেছি, তো সেখানে সেন্টেন্সের কিছু ব্যবহার রয়েছে, সেই জিনিসটার জন্য আমরা সেন্টেন্সটা আলোচনা করব। দেখে নাও, প্রথমে সেন্টেন্সের সংজ্ঞা, যেটা ডেফিনেশন যেটাকে বলে। সংজ্ঞা, সেন্টেন্স কাকে বলে? আমরা জানি কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যদি সেটা একটা মনের ভাব প্রকাশ করে সেটাকে বলা হয় সেন্টেন্স। আমরা লিখতে পারি কতগুলি ওয়ার্ড পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। আমরা জানি। এবার এক্সাম্পল দেখে নেব। এক্সাম্পল কি? পাশাপাশি বসালে কি সেন্টেন্স হয়? আমি লিখলাম রাম ক্রিকেট প্লে। এটা কি একটি সেন্টেন্স হলো? না। এখানে তিনটে আমাদের ওয়ার্ড রয়েছে, কিন্তু তিনটে ওয়ার্ড একটা পরিপূর্ণ অর্থ কিন্তু আমাদের প্রকাশ করছে না। যেমন এখানে এখানে রাম লিখেছি, তো একটা সিকোয়েন্স অনুযায়ী একটা সঠিক অর্ডারে আমাদেরকে কি করতে হবে? শব্দগুলিকে বসাতে হবে। যেমন রামের পরে অবশ্যই কি হবে? প্লেস হবে, তারপরে কি হবে? ক্রিকেট। তবেই একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে। যেমন কি করে? রাম প্লেস ক্রিকেট, তাহলে এটা কি পরিপূর্ণ একটা সেন্টেন্স হলো। অর্থ কি? রাম ক্রিকেট খেলে। এটা হচ্ছে আমাদের সেন্টেন্স। এটুকু আমরা বুঝতে পারলাম। এবারে সেন্টেন্সের কতগুলি ভাগ সেগুলো আমরা দেখব। এবারে আমরা দেখে নেব যে সেন্টেন্সকে কত ভাগে ভাগ করা হয়। প্রথমত সেন্টেন্সকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে গঠনগত দিক থেকে, আর একটা হচ্ছে অর্থগত দিক থেকে। তাহলে একটা হচ্ছে গঠনগত, একটা হচ্ছে অর্থগত। দুই রকমের সেন্টেন্স। গঠনগত দিক থেকে সেন্টেন্সকে আমরা ভাগ করি তিন ধরনের। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, আরেকটা হচ্ছে কমপ্লেক্স, আরেকটা হবে কম্পাউন্ড সেন্টেন্স। তিনটে। এবার অর্থগত দিক থেকে সেন্টেন্স আমরা আবার কতগুলি ভাগ পাই। এক নম্বরে কি পাবো? এক নম্বরে পাবো অ্যাসার্টিভ সেন্টেন্স, তারপরে পাবো ইন্টারোগেটিভ সেন্টেন্স, তিন নম্বরে পাবো ইম্পারেটিভ, চার নম্বরে পাবো অপটেটিভ, পাঁচ নম্বরে পাবো এক্সক্লামেটরি। এই আমরা অর্থগত দিক থেকে সেন্টেন্সের 5 ভাগে ভাগ পাবো, আর গঠনগত দিক থেকে সেন্টেন্সকে আমরা 3 ভাগে ভাগ পাবো। একটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এবার আমরা এই যে টোটাল 8 ধরনের সেন্টেন্স পেলাম, সেই 8 ধরনের সেন্টেন্সকে আমরা একটু একটু করে আলোচনা করব। দেখো, প্রথমে আমরা অর্থগত দিক থেকে যাব। অর্থগত দিক থেকে আমাদের ইম্পর্টেন্ট, যেহেতু আমরা ভয়েস চেঞ্জ প্রিভিয়াস ক্লাসে করেছিলাম, সেই জন্য। এবারে দেখো, প্রথমে আছে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? বাংলাতে তোমরা জানো অ্যাসার্টিভ সেন্টেন্সের বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। তাহলে যেসব আমি সংজ্ঞা হিসেবে বলতে পারি, যেসব সেন্টেন্সের দ্বারা কোনো কিছু সাধারণভাবে ব্যক্ত করা হয়। কি বললাম? যেসব সেন্টেন্সের দ্বারা কোনো কিছু সাধারণভাবে ব্যক্ত করা হয় সেই সব সেন্টেন্সকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরমেশন হচ্ছে আমরা কি পাবো? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আর শেষে থাকবে ফুল স্টপ। এই ধরনের আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরমেশন পাবো। যেমন আমরা সিম্পলি বলি আই প্লে ফুটবল। তাহলে কি সাধারণভাবে একটা কথা বলা হলো, আমি কি খেলি? ফুটবল খেলি। তো এই ধরনের সেন্টেন্সকে আমরা কি বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। হয়ে গেল এক্সাম্পল। এবার দ্বিতীয় নম্বরে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স।
ইন্টারোগেটিভ সেন্টেন্স কি বলা হয়? কোশ্চেন সেন্টেন্স। তাহলে যে সেন্টেন্সের দ্বারা কি করা বোঝায়? কোশ্চেন করা বোঝায়। যে কোনো ধরনের কোশ্চেন হতে পারে, তুমি খেলা করো কিনা, তোমার নাম কি, এই ধরনের সেন্টেন্সগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি থাকে? শেষে কোশ্চেন মার্ক থাকে। তাহলে সংজ্ঞা কি বলবো? সংজ্ঞা বলবো যেসব সেন্টেন্সের দ্বারা প্রশ্ন করা বোঝায়। আমি বললাম হোয়াট ইজ ইউর নেম, এক্সাম্পল স্বরূপ হোয়াট ইজ ইউর নেম, তাহলে কি এটা একটা প্রশ্ন করা বোঝালো। আমি বলতে পারি হোয়াট আর ইউ প্লেইং, তুমি কি খেলছো, এটা একটা কোশ্চেন। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কি বলবো? ইন্টারোগেটিভ। এবার আসছি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কি? যেসব সেন্টেন্সের দ্বারা আদেশ, উপদেশ, তারপরে হচ্ছে অনুরোধ ইত্যাদি বোঝাবে। যেমন আমরা এই ধরনের সেন্টেন্স পাই না, প্লিজ গিভ মি আ ওয়াটার, আমাকে কিছু জল দাও। সিট ডাউন, আমরা বলি সিট ডাউন, বসে পড়ো। তারপরে বলি ডোন্ট ডিস্টার্ব মি, লেট মি গো। এই ধরনের যে সেন্টেন্সগুলো আছে কি বোঝাচ্ছে? সিট ডাউন, বসে পড়ো, তাহলে তোমাকে আদেশ দিচ্ছে। সিট ডাউন, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না, এটা একটা আদেশ দিচ্ছে তোমাকে যে আমাকে ডিস্টার্ব করো না। তো এই ধরনের কি কি বোঝাবে? আদেশ, উপদেশ আর অনুরোধ। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কি বলবো? ইম্পারেটিভ সেন্টেন্স। এবারে 4 নম্বর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কি? অপটেটিভ সেন্টেন্স হচ্ছে যেসব সেন্টেন্সের দ্বারা কি বোঝাবে? উইশ অথবা প্রে। তোমরা শুনেছো যে বলছে মে গড ব্লেস ইউ, ঠিক আছে? আমরা বলি হ্যাপি বার্থডে, তাহলে হ্যাপি বার্থডে কি? হ্যাপি বার্থডে, এটা কি? এটা একটা উইশ করা হলো না? যে আমরা কাউকে উইশ করছি যে তোমার শুভ জন্মদিন, তাহলে এটা কি? উইশ হলো। প্রে, আমরা বলি মে গড ব্লেস ইউ, তাহলে এটা কি? ঈশ্বর তোমার মঙ্গল করুন। এটা কি হলো? এটা প্রে করা বোঝালো। তাহলে এই ধরনের সেন্টেন্সকে আমরা কি বলবো? অপটেটিভ। এবার আসছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তোমরা জানো যেসব সেন্টেন্সের দ্বারা কি বোঝায়? যে মনের ভাব, আমাদের যে মনের ইমোশনগুলো, সেই জিনিসগুলো ব্যক্ত করে এক্সক্লামেটরি সেন্টেন্সের দ্বারা। যেমন আমরা বলি হুররে, উই হ্যাভ অন দ্য ম্যাচ। তাহলে এই যে হুররে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা দ্বারা কি দেখাচ্ছি? আমাদের যে ইমোশন সেটা এক্সট্রা ভাবে এক্সপ্রেস হচ্ছে। হুররে, উই হ্যাভ অন দ্য ম্যাচ, আমরা ম্যাচ জিতে গেছি। তো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সের আরেকটা বৈশিষ্ট্য হলো এক্সক্লামেশন। কি বললাম? এক্সক্লামেশন ওয়ার্ড দিয়ে এগুলো প্রকাশ পাবে, এগুলো হচ্ছে এক্সক্লামেশন। আমি বলতে পারি ও, আমি বলতে পারি ফাই, এগুলো হচ্ছে আমাদের এক্সক্লামেশন ওয়ার্ড। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবারে লাস্ট আর কয়েক মিনিটের মধ্যে শেষ করব। সেটা হচ্ছে আমরা এবার গঠনগত দিক থেকে যেটা পড়লাম সেটা দেখব। গঠনগত কি? গঠনগত 3 প্রকার পেয়েছিলাম। এক প্রকার হচ্ছে সিম্পল। সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে কি থাকবে? একটি মাত্র, কি বললাম? একটি মাত্র ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে দেখো ভার্ব আছে একটাই, তাহলে কি ইটটা হচ্ছে ভার্ব, তো ইটটা এখানে ফাইনাইট ভার্ব আর একটাই ফাইনাইট ভার্ব। এই ধরনের সেন্টেন্সকে আমরা কি বলবো? সিম্পল সেন্টেন্স। কি বললাম? যে সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। 2 নাম্বার আসছে কমপ্লেক্স। কমপ্লেক্সে কি? তাহলে এর উল্টোটা। যে সেন্টেন্সে একের অধিক ফাইনাইট ভার্ব থাকে। যেমন এক্সাম্পল যদি দিই তাহলে কি বললাম? আই নো এ ম্যান
হু কিল্ড হিম। আমি মানুষটাকে জানি যে কিনা তাকে খুন করেছিল। তাহলে এখানে দেখো নো একটা ভার্ব আর এখানে কিল্ড একটা ভার্ব, তাহলে দুটো ভার্ব, এই দুটো ভার্বে কি হয়েছে, দুটো ফাইনাইট ভার্ব রয়েছে। তো দুটো ফাইনাইট ভার্ব থাকার জন্য আমরা সেই সেন্টেন্সকে কোন সেন্টেন্স বলবো, সেই সেন্টেন্সকে বলবো কমপ্লেক্স সেন্টেন্স। লাস্ট ওয়ান, এবারে আসবে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স। 3 নম্বরে আসছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স কি, দুটো সিম্পল সেন্টেন্সকে, সিম্পল প্লাস সিম্পল, দুটো সিম্পল সেন্টেন্সকে কি করবে, যুক্ত করবে, কি দিয়ে, কনজাংশন দিয়ে। কনজাংশন দিয়ে দুটো সিম্পল সেন্টেন্সকে যুক্ত করবে। এবার আমরা সিম্পল সেন্টেন্স কোনটাকে জানি, আমরা পড়লাম যে সিম্পল সেন্টেন্স কি, সিম্পল সেন্টেন্স হচ্ছে যার মধ্যে একটা ফাইনাইট ভার্ব থাকে। আমি লিখেছিলাম আই ইট রাইস, হয়ে গেল। আরেকটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ যদি নিই, তাহলে আই প্লে ফুটবল, দুটো সিম্পল সেন্টেন্স। এবার কি বলেছি, কনজাংশন দ্বারা যুক্ত হবে। তাহলে কনজাংশন একটা নিই, কোনগুলো কনজাংশন, অ্যান্ড। তাহলে অ্যান্ড দিয়ে কি করলো, দুটো সিম্পল সেন্টেন্সকে যুক্ত করলো। তাহলে দুটো সিম্পল সেন্টেন্সকে অ্যান্ড দিয়ে যুক্ত করলো, তাই এই পুরো সেন্টেন্সটা আমরা কি সেন্টেন্স হিসেবে পাবো, কম্পাউন্ড সেন্টেন্স। বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের আজকে সেন্টেন্সের টপিক। ফার্দার ডিটেলস নিয়ে, সেন্টেন্সের আরো ডিটেলস নিয়ে, কম্পাউন্ড সেন্টেন্সের আরো ডিটেলস আছে, কম্পাউন্ডের কমপ্লেক্সের আছে, সেগুলো ডিটেলস নিয়ে আবারও নেক্সট ভিডিওতে আসবো। ধন্যবাদ।